লিচুর পুডিং বানানোর জন্য লিচু নিব কয়েকটি। লিচুগুলো ছুলে নিব হাতের সাহায্যে। প্রাণ জুড়ানো ও কলিজা জুড়ানো ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং বানাবো। লিচুগুলো সবগুলো ছুলে নিব এক এক করে। লিচুগুলো ছুলে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে একটু এক পাশে কেটে নিব, যেন লিচুর মাংসগুলো লিচুর বিচি থেকে আলাদা করতে সুবিধা হয়। এই তো এভাবে সবগুলো লিচু আলাদা করার পরে লিচু ব্লেন্ডারে ব্লেন্ড করে লিচুর রসটুকু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন লিচুর উচ্ছিষ্টাংশ অংশগুলো যেন লিচুর জুসে না যায়। তাহলে লিচুর জেলি বানানোর জন্য পারফেক্ট হবে। তো কিছু পুরোপুরি লিচুর জুস না নিয়ে অর্ধেক জুসটুকু আমরা জেলি বানানোর জন্য চুলাতে দিব। তারপর পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খেতে পারে, আমি 2 চা চামচ দিয়েছি এবং 1 চা চামচ আগার আগার দিয়েছি। এই তো হালকা করে নেড়ে চেড়ে নেব 2 মিনিট, বেশি নাড়বো না, তাহলে লিচুর নিজস্ব স্মেলটা নষ্ট হয়ে যায়। আমি বারবার ভুল করে শুধু লেবু বলতেছি। যাই হোক, এভাবে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব, একটা বাটিতে সেট করে নেব। 10 মিনিট এভাবে নর্মালি রাখলে হবে, ফ্রিজে না রাখলেও হবে। বাকি অংশটুকু আমরা একটু পানি দিয়ে তার ভিতর আগার আগার এবং পরিমাণ মতো 2 চা চামচ চিনি দিয়ে ঠিক আগেকার মতোই 2 থেকে 3 মিনিট জাল করে নেব। বেশিক্ষণ জাল করে নেব না। এই তো জাল করে নেওয়ার পরে যে বাটিতে সেট করব ওই বাটিতে নামিয়ে নেব। এই তো বাটিতে সেট করে নিয়েছি। এটাতে সেট করব মূলত। নামিয়ে নিলাম। এখন জমে যাওয়া জেলিগুলো একটা চাকুর সাহায্যে কেটে নিব কুচি কুচি করে। বাকি টুকুর ভিতরে এই জেলিগুলো দিয়ে দিব, তাহলে খেতে অনেক মজা লাগবে, অনেক ইয়াম্মি ইয়াম্মি। এই তো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই তো সেট হয়ে যাওয়ার পরে আমরা একটা চাকুর সাহায্যে কেটে নিব। হয়ে গেল প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং। পিস পিস করে কেটে নিয়ে এখন শুধু খাওয়ার পালা।